আজকের দইয়ের পাতলা করে ঘোল করেছি। আর এটা দইয়ের ঘোল করতে দাদা আজকের বললো একটু ধনেপাতা দিতে, এতে আজকে কিছু দিইনি, একটু দিয়েছি ভিনিগার টকের জন্য, ধনেপাতা আর এই যে এগুলো দেখতে পাচ্ছ বরফ, আর স্বাদ মতো নুন দিয়েছি। আর আজকে বিন নুন দিইনি, আজকে এমনি নুন দিয়েছি। তো আজকে কাকুর খিদে পেয়েছিল, খুব জল পেয়াসা, তো এইটা খেতে চাইলো, তো এই জন্য এটাকে বানালাম। এটা মশলা দিলাম না, মশলা ছাড়াই এটাকে তৈরি করেছি, খুব সুন্দর। তো এটা এবারে দাদার জন্য আর কাকিমার জন্য একটু তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। গরমের সময় যদি ধনেপাতাটা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু আদা বেটে দেওয়া যেত, জিরের গুঁড়ো, খুব ভালো খেতে হয়। তো আমি এগুলো কিছুই দিইনি, এটা প্লেন করেছি। কে কে এরমভাবে খেয়েছো বন্ধুরা দইয়ের ঘোল, অবশ্যই কমেন্টে জানিও। আর এই গরমকালে এইসবগুলো বানিয়ে খেলে খুব ভালো হয়। আর জিরেটা দিলে কি হয়, একটু পেটটাও ঠান্ডা হয়, খুব ভালো হয়, গ্যাস হয় না, কোনো কিছু হয় না। তো ওই জন্য জিরের গুঁড়োটা দিইনি, কেন আমার এখন রান্না করার জিরের গুঁড়োটা আছে, এমনি জিরের গুঁড়োটা নেই, ওই জন্য আর দিইনি। এই দেখুন 2 গ্লাস তুলে নিয়েছি, কাকুর খাওয়া হয়ে গেছে, কাকিমার আর এটা দাদার জন্য।